হ্যালো নমস্কার এবং ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজকে প্রথমেই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে কংগ্রাচুলেশন জানাবো, কারণ প্রধান 100 দিন কমপ্লিট করেছে এবং এই 100 দিনের মধ্যে কিন্তু প্রধান দারুণভাবে চলেছে এবং এখনো আমাদের নন্দন এবং রাধা স্টুডিওতে চলছে যতদূর আমি জানি। এবং এই ছবিটা কিন্তু টোটাল 5,30,00,000 কাছাকাছি গ্রস কালেকশন করেছে বলেই জানা গেছে এবং এই ছবিটা দর্শকদের মন জয় করেছে, প্রচুর অ্যাওয়ার্ডসও এর নমিনেশন পেয়েছে। এই সিনেমার মাধ্যমে দর্শককে এমন কিছু জিনিস দেখানো হয়েছে যেগুলো লোকে আশাই করতে পারেনি এই জাতীয় জিনিস দেখানো হবে আজকের দিনে, আজকের পলিটিক্যাল সিচুয়েশনে। সেটার জন্য সাধুবাদ তো জানাতেই হয় বেঙ্গল টকিজকে এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সকে। দর্শক সম্পূর্ণরূপে প্রচণ্ডভাবে এন্টারটেইনড হয়েছেন, এটাই সবচেয়ে বড় পাওনা। হলে মানে লোকে দলে দলে হলে ভিড় করে দেখেছেন এবং এখনও দেখছেন, এটার জন্য প্রধান টিমকে আরেকবার শুভেচ্ছা। নেক্সট আপডেট সেটা হচ্ছে বিক্রমের পারিয়া কিন্তু 50 দিন কমপ্লিট করেছে, এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। এবছরের প্রথম সিনেমা হিসেবে 50 দিন কমপ্লিট করলো পারিয়ার পুরো টিমকে বিক্রম চ্যাটার্জি থেকে শুরু করে তথাগত মুখার্জি এবং সমস্ত কলাকুশলীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলা সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আপডেট। বুমেরাং আপনারা জানেন পিছিয়ে 7 জুন চলে গেছে 10 এপ্রিল থেকে, এবং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা সিনেমা অযোগ্য যেটা কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করবেন, এই ছবিটাও কিন্তু পিছিয়ে জুন মাসে রিলিজ হচ্ছে, সম্ভবত 7 তারিখে রিলিজ হচ্ছে এবং এই দুটো সিনেমার কিন্তু ক্ল্যাশ হওয়ার 90% চান্স রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এই ক্ল্যাশে কে লাভবান হবে, কার ক্ষতি হতে পারে। জিতের যদি অন্য সিনেমা হতো তাহলে আমি বলতাম যে দুটো সিনেমা সম্পূর্ণ আলাদা প্যাটার্নের সিনেমা, সেক্ষেত্রে কম্প্যারিজন হয় না। কিন্তু যেহেতু বুমেরাং কিন্তু মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে ক্যাটার করবে এবং অযোগ্য মেনলি মাল্টিপ্লেক্স অডিয়েন্সের জন্যই, সেহেতু এই দুটো ছবির মধ্যে কিন্তু কম্পিটিশন হচ্ছে। এবং কম্পিটিশনের দিক থেকে যদি ডাইরেক্টোরিয়াল সাইডে দেখতে চান তাহলে কিন্তু কৌশিক গাঙ্গুলির ছবি বলে তিনি এগিয়ে থাকবেন, কারণ সিঙ্গেল স্ক্রিন বিভিন্ন মানে আমাদের যে গভর্নমেন্ট হলসগুলো রয়েছে সেগুলোয় কিন্তু এই ছবির বা কৌশিক গাঙ্গুলির ছবির কিন্তু চাহিদা মারাত্মক। এবং বুম্বাদা এবং ঋতুপর্ণা সেনগুপ্ত 50তম ছবি করছেন, সেটার জন্য কিন্তু অডিয়েন্স ঝাঁপিয়ে পড়বে দেখার জন্য এবং কন্টেন্ট ভালো হলে কিন্তু সিনেমাটা খুব ভালো চলবে। অপরদিকে জিতের বুমেরাং, জিতের কিন্তু মাল্টিপ্লেক্স অডিয়েন্স এই মুহূর্তে খুব লিমিটেড, ফ্যামিলি অডিয়েন্স একসময় খুব বেশি ছিল জিতের, এই মুহূর্তে সেটা বেশ কিছুটা কম। সুতরাং বুমেরাংকে খুব ভালো কন্টেন্ট প্রেজেন্ট দিতে হবে, তাহলে কিন্তু এই ছবিটা লোক টানবে এবং লোকে ভিড় করে এই সিনেমাটা দেখবে। তবে সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এখানে যা জিনিস দেখানো হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সুপার বাইক সিনেমার ক্যামেরা এবং অন্যান্য জিনিস, এআই, এগুলো কিন্তু আগে বাংলা সিনেমাতে দেখানো হয়নি। রোবট, এই জিনিসগুলো দেখার জন্য লোকে কিন্তু হামলে পড়তে পারে যদি কন্টেন্ট ভালো হয় এবং ডাইরেকশন, স্ক্রিপ্ট এগুলো সবকিছু ভালো হয়। সুতরাং দুটো ছবি কিন্তু মাল্টিপ্লেক্স দর্শকদের এবার ডিপেন্ড করছে কন্টেন্ট এবং প্রেজেন্টেশনের উপর, যেটা ভালো হবে সেটা কিন্তু এগিয়ে থাকবে। তবে আমি বলবো এই সময় যেহেতু ছুটিছাটা থাকে, সেহেতু ইলেকশন শেষ হওয়ার পরেও কিন্তু এই সময় কিন্তু সিনেমা ভালো বিজনেস করতেই পারে, দুটো ছবি কিন্তু ভালো ব্যবসা করতে পারে এবং আমরা চাইবো দুটো ছবি ভালো ব্যবসা করুক, কারণ দুটো ছবিরই কিন্তু কন্টেন্ট যতদূর জানা গেছে ভীষণ স্ট্রং। পুরোটাই স্ক্রিপ্টিং, ডিরেকশন এবং স্ক্রিন প্লের ওপর ডিপেন্ড করছে আলটিমেট উইনার কে হবে। তো আমি বলবো দুজনের চান্সই 50-50। সো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।